আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ আমরা সার্ফ ক্লাস চলছে আমাদের এখন। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব যে আমরা যদি কোনো আরবি ডিকশনারি যদি আমরা হাতে নেই সেইখানে বা অনলাইনে যদি আমরা কোনো ডিকশনারি অ্যাক্সেস করি, কোনো ডিকশনারিতে যদি যাই, তাহলে আমাদের কোনো একটা শব্দ খুঁজে দেখার পদ্ধতিটা কি ইংলিশের মতোই বা বাংলার মতোই, নাকি হচ্ছে আমাদের পদ্ধতিটা আলাদা? দেখেন এখানে যে লাইনটা লেখা আছে, সেখানে যে শব্দগুলো লেখা আছে সেটা হচ্ছে আহ ইসলামুন, সালামুন, সালিমুন, মুসাল্লামুন, তাসলিমুন, ইসতিসলামুন, সালিমুন, সালিমুন, আর হচ্ছে সালামাত। ঠিক আছে, সালামাত। এখন এখানে বলেন তো যে শব্দগুলা লেখা আছে সেই শব্দগুলাতে সেই শব্দগুলা কি ওয়াজান একই নাকি জেদার একই, কোনটা একই? ফারিদা ইয়াসমিন আপু, আপনি বলেন। জি আপু, যে জিজার শব্দগুলা একই। জিদার একই, এবং জিদারটা এখানে কি? সিন লাম আলিফ। না, সিন লাম, সিন লাম সিন লাম এবং মিম, তাই তো? সিন লাম এবং মিম, আচ্ছা। এই তিনটা হচ্ছে আমাদের জিদার। তো উপরের যেই লাইনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আপু ঠিক বলেছেন যে এখানে আপনার জিদার একই, ওয়াজানটা ওয়াজান আলাদা কিন্তু জিদার একই। ঠিক আছে, আচ্ছা। তো এখন যদি আমরা কোনো অ্যারাবিক ডিকশনারিতে যাই, কোনো আরবি ডিকশনারিতে যাই, তখন যেমন এখানে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি, দেখেন প্রথম যে শব্দটা ইসলামুন, ইসলামুন শব্দটাতে আপনার প্রথম যেই লেটারটা, প্রথম যে হরফটা সেটা হচ্ছে হামজা আলিফ। ঠিক আছে, তারপরটাতে হচ্ছে সিন, সিনটা হচ্ছে আমাদের প্রথম আহ আহ, হরফ। দেখেন এখানে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা শব্দ। ঠিক আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা শব্দ কিন্তু আহ এবং যেহেতু আলাদা আলাদা শব্দ, এক একটা শব্দ আপনার এক একটা হরফ দিয়ে শুরু হচ্ছে, ভিন্ন ভিন্ন হরফ দিয়ে শুরু হচ্ছে। তো প্রথমটা দেখেন হামজা আলিফ দিয়ে শুরু, তারপরেরটা শুরু হচ্ছে আপনার সিন দিয়ে, তারপরেরটা আবার সিন দিয়ে, তারপরেরটা মিম দিয়ে, তারপরে আবার দেখেন তা দিয়ে। তো ভিন্ন ভিন্ন হরফ দিয়ে কিন্তু আপনার এই শব্দগুলা শুরু হচ্ছে। এখন ইংলিশ যদি হয়, ইংরেজি ভাষার ক্ষেত্রে আমরা কি করি, আমরা যখন ডিকশনারিতে যাই, তখন ধরেন আমরা যদি ধরেন অ্যাপেল একটা ওয়ার্ড, আমরা এ এ যে বর্ণটা সেই বর্ণটা দিয়ে খোঁজা শুরু করি। তারপর আমি যদি বলি বল, তাহলে আমি বি বর্ণটা দিয়ে খোঁজা শুরু করি। তারপর আমি যদি ধরেন আমি বলি ধরেন পিপল, তখন আমি টি বর্ণটা দিয়ে খোঁজা শুরু করি। ঠিক আছে, তো তার মানে ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম যেই লেটারটা থাকে, যে শব্দটার অর্থ আমরা খুঁজে বের করতে চাই, সেই শব্দটার প্রথম যে লেটারটা থাকে বা প্রথম যে বর্ণটা থাকে সেটা দিয়ে আমরা খুঁজি। কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে আপনার, এবং আমি যতদূর আমি জানি সেমেটিক ল্যাঙ্গুয়েজ, যেগুলা সেমেটিক ল্যাঙ্গুয়েজ গুলার ক্ষেত্রে আপনার আহ একটা নিয়ম থাকে, রুট সিস্টেম, বা এই যে মূল হরফের যে একটা নিয়ম সেটা থাকে, যার কারণে যদি আমরা এভাবে শিখতে যেতাম, আরবি ভাষার বর্ণগুলা যদি আমরা ইংলিশের মতো শিখতে যেতাম, ওয়ান ওয়ার্ড এট আ টাইম, যে প্রত্যেকটা ওয়ার্ডই আলাদা আলাদা ভাবে আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে, কোনোটার সাথে কোনোটার কোনো সম্পর্ক নাই, তাহলে আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হতো। বর্ণনাতীত কষ্ট করতে হতো বলা যায়, কারণ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা। এখন যেহেতু আরবি ভাষাতে আপনার এই যে মূল হরফের একটা নিয়ম আছে, মূল হরফের একটা নিয়ম আছে, সেহেতু আপনার আমরা যদি সহজভাবে শিখতে চাই, আমরা এই মূল হরফের নিয়মটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো
আরবি ভাষাতে যেহেতু এই মূল হরফের সিস্টেমটা বা রুট সিস্টেমটা আছে, সেজন্য যদি আমরা এরকম এক একটা শব্দ করে শেখা শুরু করি, সেটা কিন্তু একটা বড় বিশাল বড় বোকামি হবে। কারণ আরবি ভাষাতে আমরা যদি রুট জানি এবং রুটের যদি অর্থটা জানি, মূল হরফ তিনটার যদি অর্থ জানি, তাহলে কিন্তু আমরা অনেক শব্দ ওয়াজান থেকেই শিখে ফেলতে পারবো। ঠিক আছে, যেমন আমরা যখন সার্ফ শিখে আসছি, আমরা কিন্তু এই যে 14টা শব্দ শিখেছি, ওয়াজান হিসেবে 14টা শব্দ শিখেছি। ধরেন আপনার ওয়াজান হিসেবে 14টা না, আমরা শিখেছি কয়টা? উপরে 4টা, নিচে 4টা, 8টা, আর হচ্ছে নিচে 3টা। 8 3 11টা শব্দ। তো আহ এটা হচ্ছে বড় ফ্যামিলির কথা আমি বলছি। ধরেন আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমু, উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামু, আল আমরু মিনহু আসলিম ওয়া নাহয়ু আনহু লা তুসলিম ওয়া যরফু মিনহু মুসলামু। তো এই যে 11টা শব্দ, এটা যদি আমরা আলাদা আলাদা ভাবে মুখস্থ করতে যাই, তাহলে এটা তো আসলে এক ধরনের বোকামি। যেহেতু আপনার এটা একটা ওয়াজন, এখন আমি যদি এই ইসলাম যে ফ্যামিলিটা, আসলামা যে ফ্যামিলিটা, এখানে যদি আমি এখন হ বা র, এই তিনটা যদি হরফ বসাতে চাই, বা র, সিন, লাম, সেটার জন্য যদি আমি আলাদা আলাদা করে শব্দগুলো মুখস্থ করতে যাই, তাহলে তো এটা মানে আপনার কয়েক গুণ বেশি খাটনি, কয়েক গুণ বেশি পরিশ্রম। ঠিক আছে, তো এখানে আমি বলতে চাচ্ছি যে যখন আমরা আরবি ভাষার ক্ষেত্রে ডিকশনারিতে যাব, ধরেন কোনো ওয়ার্ডের মিনিং আমি জানি না, অর্থ আমি জানি না, তো আমি অনলাইনে বা অফলাইনে কোনো ডিকশনারিতে আমি যাচ্ছি আহ অর্থটা দেখার জন্য। সেক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা, ধরেন প্রথম যেই আপনার এই শব্দটার কথা যদি বলি, তাসলিমুন, তাসলিমুন, এটার জন্য কিন্তু আমরা তা দিয়ে খোঁজা শুরু করবো না। অর্থাৎ নিয়মটা ইংরেজির মতো হবে না, বরং নিয়মটা হবে যে আমরা সিন লাম মিম, অর্থাৎ মূল হরফ দিয়ে আমরা খোঁজা শুরু করব। এবং এই সিন লাম মিম মূল হরফের সেকশনে যদি আপনি যান, এই ক্যাটাগরিতে যদি আপনি যান, এই সবগুলা শব্দ ওখানেই থাকে, এবং এই সবগুলা শব্দের মানে কি সেটাও ওখানেই থাকে। ঠিক আছে, তো আরবি ভাষার ক্ষেত্রে ডিকশনারি যখন আমরা খুঁজতে যাব কোনো শব্দের অর্থ, আমরা সামনে দেখবো ইনশাল্লাহ ডিকশনারি ব্যবহার করা আমাদেরকে শিখতে হবে অনলাইনে। তো সেখানে গেলে আমরা যখন কোনো শব্দের অর্থটা জানতে চাবো, বা কোনো রুটের অর্থ কি, কোনো মূল হরফ তিনটার যে সেট, এই সেটটা যদি থাকে এই সিরিয়ালে, যেমন সিন লাম মিম, প্রথমে সিন, তারপরে লাম, তারপরে মিম, এই সিরিয়ালে যদি মূল হরফের সেটটা থাকে, তাহলে এটার অর্থটা কি দাঁড়ায়, সেটা আমরা যদি খুঁজতে যাই, আমরা হচ্ছে কিভাবে সার্চ করব, কিভাবে আমরা দিব, সিন দিব, লাম দিব, মিম দিব। ঠিক আছে, তার মানে আরবি ভাষার ক্ষেত্রে ডিকশনারিতে খোঁজার নিয়মটা হবে হচ্ছে মূল হরফ দিয়ে, যেটা কিন্তু অন্যান্য ভাষার থেকে আলাদা, বাংলার থেকে আলাদা, ইংলিশের থেকে আলাদা। আপু আমি কি আচ্ছা একটু বলতে পারি আপু? জি। যে আপু ইংলিশে, হ্যাঁ সেটা অনেক সময় ইংলিশের ঠিক উল্টাটা হয়। আপনি যখন একটা আহ, মানে ফার্স্ট লেটার থেকে ধরেন আপনি বের করলেন অ্যারোগেন্স ওয়ার্ডটা, অ্যারো, কিন্তু তখন ওই এ দিয়ে অ্যারোগেন্স যখন দেখানো হয়, তারপর অ্যারোগেন্সের যে যা কিছু আরো ফর্ম আছে, ঠিক এভাবে না, অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্টলি, সেগুলিও কিন্তু ওই এক শব্দের সাথে চলে আসে, কিন্তু আমরা ফার্স্ট লেটার দিয়ে যাই, আর এখানে আমাদেরকে যেতে হবে রুট লেটার্স দিয়ে। আহ, হ্যাঁ, এইটাই রুট বোধহয়। লেটার্স। জি, জি আপু। অর্থাৎ এখানে এই শব্দগুলা সব, যে লাইনে যে শব্দগুলো লেখা আছে, এই সবগুলাকে আমরা পাবো এই রুট লেটারে গিয়ে খুঁজলে তখন। জি, আলাদাভাবে তা দিয়ে খুঁজলে পাবো না, মিম দিয়ে খুঁজলে পাবো না। পাবো কোথায় গেলে, এই রুট লেটারের সেকশনে গেলে, তখন এই সব শব্দগুলো একসাথেই থাকবে। এবং এক্স্যাক্টলি সেম অর্ডারে দিতে হবে, সিন লাম এবং হ্যাঁ, মিম। এক্স্যাক্টলি সেম অর্ডার, সিন লাম মিম। কারণ আমি যদি ধরেন সিন, সিন মিম লাম দেই, সেটা কিন্তু একটা ডিফারেন্ট রুট লেটার, জি, আলাদা জি জিগার। আচ্ছা, তো দেখেন, এটা আসলে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে সার্ফ শেখার কারণে আরবি ভাষাতে শব্দগুলা শেখা কতটা বেশি সহজ হয়ে যায়। অর্থাৎ হাজার হাজার শব্দ আপনি শুধুমাত্র একটা ওয়াজেন শিখলে কিন্তু পেয়ে যাচ্ছে। শুধু ধরেন আপনি আসলামা ওয়াজেনটা শিখলেন, আসলামা ফ্যামিলিটা শিখলেন, এখন এখানে তো আপনার শত শত ওয়াজান, আপনার শত শত জিদার, ওয়াজান না, শত শত জিদার তো এখানে বসানো যায়। হ বা র, র, সিন, লাম, আইন, লাম, মিম, যেটা ইচ্ছাই আমরা বসাতে পারি। এবং এই বসানোর সাথে সাথে কিন্তু 11টা শব্দ আমরা কিন্তু, শুধু যে 11টা শব্দ শিখি তা কিন্তু না। যেমন আসলামা হচ্ছে ফেয়াল মাদি, এখন ফেয়াল মাদিকে যখন আপনি ওই ফেয়াল মাদির যে টেবিল সেখানে ফেলবেন, সেখান থেকে আপনি আরো, ওখানে কতগুলো শব্দ ছিল বোধহয়, কতগুলো 14টা বা কতগুলো শব্দ ছিল, ওই সবগুলো শব্দ কিন্তু আপনার জানা। ফেয়াল মুদরে ইউসলিম, এটাকে যখন
আহ আপনার ফেয়াল মুদরের যে টেবিলটা সেখানে ফেলবেন, ওখানের সবগুলা শব্দ আপনি জানেন। তারপরে মাসদার, মাসদারকে যখন আপনি ধরেন মুসলিমুন চার্টে ফেলবেন, ইসম ফাইলকে যখন মুসলিমুন চার্টে ফেলবেন, তখন সেখান থেকে আরো 9টা শব্দ আপনার জানেন। তো শুধুমাত্র এই 14টা ফ্যামিলি শেখার কারণে আপনার হাজার হাজার শব্দ, আরবি ভাষার হাজার হাজার শব্দ আপনি জানেন এবং এটার অর্থ আপনি জানেন। যদি রুট লেটারের অর্থটা জানেন, ফ্যামিলির কারণে, ফ্যামিলির ওয়াজনটা শেখার কারণে আপনি অর্থগুলাও কিন্তু জানেন। কারণ ফেয়াল মাদিকে কিভাবে অনুবাদ করতে হয় আপনি জানেন, মুদরেকে কিভাবে করতে হয় জানেন, মাজদারকে কিভাবে করতে হয় জানেন, ইসম ফাইলের কাজ কি সেটাও আমরা জানি। তার মানে শব্দ তো শেখা হয়, এবং মোস্টলি আমাদের অর্থগুলাও কিন্তু শেখা হয়ে যায় শুধুমাত্র সার্ফের কারণে। তো সার্ফ আসলে একটা অসাধারণ জিনিস, ঠিক আছে। তো আহ, যার কারণে আরবি ভাষার সম্ভবত ব্যাকবোনও বলা হয় আপনার সার্ফ, সার্ফকে। প্রোনাউন, সার্ফ, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষার ক্ষেত্রে। আচ্ছা, তো এটাও হয়তো আল্লাহর একটা প্রজ্ঞা যে আল্লাহ এই ভাষাটা কেন বাছাই করেছেন। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা যে ধরেন এই যে আমরা বিভিন্ন, এখানে একটা কথা বলি যে আমরা একটা উদাহরণ শিখেছি বা একটা এক্সাম্পল বা একটা আপনার কি বলে, আহ শব্দটা আমার মাথায় আসছে না এখন। তো একটা উদাহরণই বলি আমি, যে উদাহরণ হিসেবে আমরা শিখেছি যে সার্ফের ক্ষেত্রে ওয়াজান আর জিদারটা কি। ওয়াজান হচ্ছে আপনার একটা পাত্রের মতো, একটা পাত্র, আর বা একটা ধারক, একটা কন্টেইনার। আর জিদারটা হচ্ছে সেটার মধ্যে, ওই পাত্রের মধ্যে আমরা যেই লিকুইডটা বা যে তরলটা আমরা ঢালছি সেটা। এখন এটা আসলে এক্স্যাক্টলি পুরোপুরি তা না। কারণ আহ ধরেন আপনার পাত্রে প্রত্যেকটা পাত্র ভিন্ন ভিন্ন পাত্রে, ধরেন আমি একটা কাপ নিলাম, আর ধরেন একটা গ্লাস নিলাম, দুইটার কথাই আমি বলি, একটা কাপ আর একটা গ্লাস আমি নিলাম। এখন ওই একটা কাপের মধ্যে ধরেন একটুখানি চিনি দেয়া, আর যে গ্লাসটা, গ্লাসের মধ্যে হচ্ছে আপনার একটুখানি লবণ দেয়া, ঠিক আছে। তো এই কাপ আর গ্লাস হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন ওয়াজেন, দুইটা দুইটা ভিন্ন ভিন্ন ওয়াজেন। এখন যখন আপনি এই দুইটার মধ্যেই ধরেন একটা লিকুইড ঢালছেন, ধরেন পানি, পানি যদি আমরা ঢালি, তাহলে যেই কাপে চিনি ছিল, সেই কাপের চিনিটার কারণে ওই পানির স্বাদটা কিন্তু একটু মিষ্টি হয়ে যাবে, শুধু পানির স্বাদ কিন্তু আর পাওয়া যাবে না। আবার যদি আমি গ্লাসে ঢালি, সেই সেই স্বাদটা কিন্তু একটু সল্টি লাগবে বা একটু নোনতা লাগবে, কারণ ওইটাতে লবণ ছিল। তো ওয়াজানের কাজটা আসলে কিছুটা এরকম। ওয়াজানের মধ্যে যখন আপনি জিদার ঢালবেন, বিভিন্ন ওয়াজানে যখন আপনি বিভিন্ন জিদার ঢালবেন বা মূল হরফ আমরা যখন বসাবো, তখন প্রত্যেকটা আলাদা আলাদা ওয়াজানের কারণে এই জিদারটাতে, এই জিদার বসানোতে যে শব্দটা তৈরি হয়েছে, সেই শব্দগুলাতে একটু আলাদা আলাদা টেস্ট, একটু আলাদা আলাদা স্বাদ যোগ হবে, অর্থাৎ একটু আলাদা আলাদা অর্থ যোগ হবে, ঠিক আছে। কিরকম, যেমন দেখেন সিন লাম মিম, এই সিন লাম মিম যে মূল হরফ তিনটা, এই জিদারের মানে হচ্ছে আসলে শান্তি, নিরাপত্তা, এগুলা, ঠিক আছে, শান্তি, নিরাপত্তা। এখন যখন এই সিন লাম মিম জিদারকে আমি ইসলামান বা ইফআলান ওয়াজানে যখন আমি ঢালবো, শব্দটা পাচ্ছি আমরা ইসলামান, ইসলামান শব্দটা পাচ্ছি। ইসলামান মানে হচ্ছে শান্তি দেয়া, নিরাপত্তা দেয়া বা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, ঠিক আছে। দেখেন রুটের সাথে বা মূল হরফের সাথে কিন্তু অর্থের একটু কানেকশন আছে, একটু সংযুক্তি কিন্তু আছে, পুরোপুরি বিচ্ছিন্ন কিন্তু না, পুরোপুরি একইও না আবার পুরোপুরি বিচ্ছিন্ন না, ঠিক আছে, কানেকশন আছে কিন্তু পুরোপুরি একই কিন্তু না, কারণ আপনি এটাকে একটা ওয়াজানে ঢেলেছেন, ঠিক আছে। মনে করেন এই ওয়াজানটার মধ্যে একটু চিনি ছিল, এখন এই আপনার অর্থটার মধ্যে একটুখানি ভিন্নতা যোগ হবে। এখন আপনি যদি এটাকে আপনার আহ ইস্তেফাল, ইস্তেফাল ওয়াজানে যদি ফেলেন, ইস্তেফাল ওয়াজানে যদি ফেলেন, সেক্ষেত্রে এটার অর্থটা দাঁড়াবে হচ্ছে, দেখেন সিন লাম মিমকেই কিন্তু আমি আরেকটা আলাদা ওয়াজানের মধ্যে বসালাম, এটার অর্থটা দাঁড়াবে হচ্ছে শান্তি চাওয়া বা নিরাপত্তা চাওয়া, ঠিক আছে। নিরাপত্তা চাওয়া বা শান্তি চাওয়া, যেমন ইস্তাগফারা মানে হচ্ছে ক্ষমা চাওয়া, ঠিক আছে। তো যখন এই ইস্তাগফারা, ইস্তাফালা ফ্যামিলিতে যখন আমরা বা ওয়াজেনে যখন আমরা কোনো জিদার দেই, কোনো মূল হরফ দেই, সেটার সাথে চাওয়ার একটা অর্থ চলে আসে, ঠিক আছে। দেখেন শান্তি, নিরাপত্তা শব্দগুলা কিন্তু এখনো আছে। তারপরে ধরেন ধরেন এই একই মূল হরফকে আমি ফেললাম ফাইলুন, ফাইলুন নামক ওয়াজেন আমি ফেললাম,
ফাইল। ফাইল ওয়াজানে ফেললে শব্দটা দাঁড়ায় হচ্ছে সালিমুন। সালিমুন। সালিমুন মানে হচ্ছে সুস্থ, নিরাপদ, সুস্থ। সুস্থ মানে হচ্ছে আপনার যার যার বডিতে বা যে মানুষটা সুস্থ তার বডিতে কোনো আপনার আহ শান্তির অভাব নাই বা হচ্ছে নিরাপত্তার অভাব নেই। ঠিক আছে, যার বডির ফুল ফাংশনের মধ্যে শান্তি আছে সেই সুস্থ। ঠিক আছে, দেখেন মিনিং এর মধ্যে একটা কানেকশন কিন্তু আছে, অর্থের মধ্যে কিন্তু একটা যোগসূত্র কিন্তু থাকে, কারণ আপনি এই জিভারটা ব্যবহার করেছেন, কিন্তু যেহেতু এই ওয়াজানে ব্যবহার করেছেন অর্থটার মধ্যে একটুখানি ভিন্নতা আসবে, কিন্তু ওই রুটে গিয়ে ওই শিকড়ে গিয়ে কিন্তু একটু মিল থাকবে। তো তার মানে কি, যখন আমরা বিভিন্ন ওয়াজানে বিভিন্ন জিভার বা মূল হরফ যখন আমরা বসাবো তখন অর্থের মধ্যে হালকা হালকা ভিন্নতা আসবে, এক একটা ওয়াজানের কারণে এক এক ধরনের স্বাদ এসে বা এক এক ধরনের অর্থ এসে যোগ হবে আমাদের জিভারের সাথে বা মূল হরফের সাথে। ঠিক আছে, এটাই আসলে ওয়াজানের মূল পারপাস, ওয়াজানের মূল উদ্দেশ্য আসলে এটাই। ঠিক আছে, না হলে ওয়াজান শেখার কারণটা কি, বা সব এত ভিন্ন ভিন্ন ওয়াজানেরই বা আমাদের আসলে দরকারটা কি। আচ্ছা, তারপর আরেকটা আমরা দেখতে পারি যে গইন ফা র। গইন ফা র, এটা এই তিনটা মূল হরফের আসলে অর্থ হচ্ছে আবৃত রাখা, কোনো কিছু ঢেকে রাখা বা আবৃত রাখা, আবৃত করে রাখা। ঠিক আছে, গইন ফা র, এই তিনটার মানে হচ্ছে আবৃত রাখা। এখন এই গইন ফা র কে যখন আপনি ইস্তাফালা ফ্যামিলিতে ফেলবেন, ইস্তাফালা ওয়াজানে ফেলবেন, সেটার অর্থটা হয়ে যাবে হচ্ছে আপনার আহ আবরণ চাওয়া বা ঢেকে রাখা হোক, এটা চাওয়া। কি ঢেকে রাখা হোক? আমাদের গুনাহগুলো। ঠিক আছে, আমাদের যে পাপ বা গুনাহ সেটাকে ঢেকে রাখা হোক, সেইটা চাওয়াটা হচ্ছে আপনার ইস্তাগফার, টু কভার আপ। ঠিক আছে, তারপরে ধরেন আমি যদি বলি মেগফারুন। মেগফারুন, এখানেও দেখেন ওয়াইন ফা র, এটা কিন্তু আছে, এবং এই শব্দটার মানে হচ্ছে হেলমেট। বলেন তো কেন এটার সাথে আবৃত রাখার কি সম্পর্ক? আপু স্যার জাস্ট, হেলমেটও তো ঢেকে রাখছে, আপু হেলমেটও তো ঢেকে রাখছে। হ্যাঁ, আমাদের মাথাটাকে ঢেকে রাখছে, আবৃত করে রাখছে, তাই না? জি জি জি, তো এটাও ঢেকে রাখছে। মেগফারুন মানে হচ্ছে হেলমেট। হ্যাঁ, আপু আপু আমার বলেন একটা আপনার। প্রশ্ন ছিল, জি আপু, তাহলে কি আপু এই যে আমরা যখন একটা ওয়াজানে ফেলি তাহলে কি এই যে ওয়াজানগুলিরও এক একটা মিনিং আছে আপু? হ্যাঁ, আহ, কিছু ওয়াজানের ওয়াজারের তো ক্ষেত্রে, মিনিং আছে, সরি ওয়াজারের তো মিনিং আছে, যেরকম আহ, গ, ফা আর র, এটার একটা মিনিং আছে তাই না? এটাকে আপনি যেই হ্যাঁ পাত্রে ঢালছেন একটা মিনিং নিচ্ছে। তার মানে কি প্রত্যেকটা, যেরকম আমরা আসলামা পড়েছিলাম, তার এই 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 প্যাটার্নটারই কি একটা মিনিং আছে? হ্যাঁ হ্যাঁ, প্যাটার্নটারই একটা মিনিং আছে। যেমন আপনার এই যে সিন লাম মিমকে যদি আমরা আসলামা ওয়াজানে ফেলি, এটার মানে হচ্ছে আত্মসমর্পণ করা, শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। আবার আচ্ছা এই আচ্ছা একই সিন লাম মিমকে যদি আমরা অন্য কোনো ধরেন এই যে ইস্তাগফারা ওয়াজানে ফেলি, তখন এটার মানে হচ্ছে শান্তি চাওয়া, শান্তি বা আচ্ছা। নিরাপত্তা চাওয়া। তার মানে কি ওই যে ইস্তাগফারা প্যাটার্নটা কোনো কিছু চাওয়া বোঝায়, মানে হ্যাঁ, ওখানে? সব সময় এটার সাথে চাওয়ার একটা অর্থ জড়িত থাকে, ইস্তাগফারা প্র্যাকটিস, আচ্ছা অলওয়েজ আচ্ছা ইস্তাগফারা। এখন সব আচ্ছা ফ্যামিলিতেই যে এরকম স্পেসিফিক, যেমন ইস্তাফালা ফ্যামিলিতে যেমন চাওয়ার অর্থটা জড়িত, সব হুম ফ্যামিলিতেই যে এটা থাকবে সেটা হয়তো নেসেসারি না। হুম হুম তবে যেমন আল্লামা ফ্যামিলি, আল্লামা মানে হচ্ছে কোনো কিছু বারবার করা। যতদূর আমার মনে পড়ে, আল্লামা মানে হচ্ছে কোনো কিছু ওভার অ্যান্ড ওভার অ্যাগেন করা, কোনো একটা কাজ বারবার করা। ঠিক আছে, অর্থাৎ একাধিকবার বোঝায়। হুম। ঠিক আছে, তো যেমন আপনার ইউসুফ আলাইসাল্লামের যে স্টোরিটা, সেখানে সম্ভবত দরজা লক করার একটা জন্য আল্লাহ একটা ভার্ব বা একটা ফেয়াইল ব্যবহার করেছেন, যেটা ছিল সম্ভবত ওয়াল্লাকা। ওয়াল্লাকা, যদি আমি ভুল না করে থাকি, তো ওইটার মানে বোঝায় যে ওখানে আপনার, ওইটা থেকে আমরা এটা ডেরাইভ করতে পারি বা এই মিনিংটা বের করে আনতে পারি যে দরজায় হয়তো মাল্টিপল লকস ছিল, মানে দরজায় হয়তো কয়েকবার লক করতে হয়েছে, এরকম সিস্টেম ছিল। ঠিক আছে, তো এইটা ওই গাল্লাকা আল্লামা ফ্যামিলি, এইটা থেকে আমরা ডেরাইভ করতে পারি যে মোস্ট প্রবাবলি ওখানে সিনারিওটা এরকম ছিল আর কি। তো কিছু কিছু ফ্যামিলির সাথে আসলেই আপনার এরকম স্পেসিফিক কিছু মিনিং জড়িত থাকে কিছু কিছু ওয়াজানে। সব ফ্যামিলির সাথে হয়তো এটা নাও খাটতে পারে, বাট কিছু কিছু ফ্যামিলির ক্ষেত্রে হ্যাঁ আসলেই স্পেসিফিক আপনার শব্দ ওই
ফ্যামিলির সাথে বা ওয়াজনের সাথে জড়িত থাকে, যেমন ইস্তাফাআলা চাওয়ার ব্যাপারটা জড়িত থাকে এরকম। তো এই দেখেন এখানে আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই যে দেখেন মিলফারন মানে হেলমেট, কেন এটার মানে হেলমেট সেটা আমরা বুঝতে পারলাম। এখন এখানে একটা জিনিস আপনারা দেখেন, এই যে আমাকে বলেন তো এই মিলফারন শব্দটার ওয়াজন কি? ফা আইন লাম দিয়ে যদি আমরা লিখি ওয়াজনটা কি লিখবো? মিফআলুন। মিফআলুন, মিফআল বা মিফআলুন লিখলাম। তো আরবি ভাষাতে এই যে আপনার এই যে ওয়াজনটা মিফআল, এইটা হচ্ছে আপনার বিভিন্ন টুলের জন্য, বিভিন্ন জিনিসের জন্য ব্যবহৃত, বিভিন্ন জিনিসের জন্য। যেমন আপনার যেমন সিন বা হা, ঠিক আছে, আপনারা রিডারে পড়েছেন হয়তো সবাহাল খাইর, সবাহাল খাইর পড়েছেন না, শিখেছেন না? জি আপু। সবাহাল খাইর এরকম কিছু। জি আপু, জি। তো সিন জি বা আপু। হা, সিন বা হা না, সম্ভবত সদ বা হা, সদ বা সবাহাল খাইর। তো এইটাকে যদি আপনারা এই মিফআল ওয়াজনে ফেলেন, এটার মানে হচ্ছে আপনার মিসবাহ, মানে হচ্ছে আপনার লাইট বা বাতি, বাতি, ঠিক আছে। কেন বলেন তো? কারণ এই যে সদ, সদ বা হা, এটার সাথে আপনার আলোর একটা সম্পর্ক আছে বা আলোকিত হওয়ার একটা সম্পর্ক আছে মোস্ট প্রবাবলি, যার কারণে এটাকে যখন আপনি এই ওয়াজনে ফেলবেন এটা একটা টুল হয়ে যায়, একটা জিনিস, ব্যবহার্য একটা জিনিস, ঠিক আছে। তো আপনারা হয়তো সূরা মুলকে পড়েন, প্রতিদিনই হয়তো পড়েন যে আয়াতে এক জায়গায় আল্লাহ বলছেন যে মাসাবিহ, মাসাবিহ, যে আল্লাহ সবচেয়ে নিচের যে দুনিয়া, সামা আর দুনিয়া, মানে সবচেয়ে লোয়ার যে হেভেন, সবচেয়ে নিচের যে আকাশ, সেটাকে আল্লাহ হচ্ছে মাসাবিহ দিয়ে সাজিয়েছেন। মাসাবিহ হচ্ছে মিসবাহ শব্দটা প্লুরাল বা বহু বচন, যেটা মানে অনেকগুলো লাইট, ল্যাম্প। এনিওয়েজ, তো জি ম্যাম। মিসবাহ এটা হচ্ছে আপনার বা মিফআল, এই ওয়াজনটা হচ্ছে আপনার কোনো টুলের জন্য ব্যবহৃত। এটা আমরা শিখবো সামনে, এটা আসবে, আপনারা দেখবেন এটা প্যাটার্নটা আপনারা মনে রাখতে পারেন এখন থেকে। এটা যে কোনো আপনার টুলের জন্য ব্যবহৃত। যেমন মিফতাহ, ফাতাহা ইয়াফতাহু ফ্যামিলির ফা, ফা না, ফাতাহা ইয়াফতাহু, হ্যাঁ ফা তা আর হচ্ছে হা, এটাকে যদি আপনারা এই ওয়াজনে ফেলেন মিফআল ওয়াজনে, যেটা দাঁড়াবে হচ্ছে মিফতাহ। মিফতাহ মানে হচ্ছে আপনার একটা চাবি, মিফতাহ মানে চাবি, ফাতাহা মানে টু ওপেন, খোলা, কোনো কিছু খোলা, ফাতাহা সে খুলেছে, ইয়াফতাহু সে খুলে, আর মিফতাহ হচ্ছে চাবি। কেন? কারণ চাবি দিয়ে আমরা দরজা, ঠিক আছে। তো এটা আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। তো এখন আমরা একটু আমাদের বইটা একটু দেখি, ইনশাল্লাহ বইটা আপলোড করে দেওয়া হবে আপনাদের জন্য, আপনারা দেখতে পারবেন। তো প্রথম অধ্যায় হচ্ছে সর্ফের পরিচিতি। তো এখানের মোটামুটি বেসিক আলোচনা আমরা আগেই করেছি। তো আমরা একটু পড়ে দেখি যে সর্ফ হলো শব্দের প্যাটার্ন বা কাঠামোর অধ্যয়ন, এবং এই প্যাটার্নের ভিত্তিতে কিভাবে শব্দের অর্থ নির্ধারিত হয় তার একটি পদ্ধতি। মানে কি, যেমন মাদি আমরা কিভাবে অনুবাদ করব, মুদরে কিভাবে অনুবাদ করব, ইসম ফাইল কিভাবে অনুবাদ করব, সেটা আমরা কিন্তু এই প্যাটার্ন থেকেই কিন্তু আমরা শিখি, সর্ফ থেকে আমরা শিখি। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আরবি ভাষার অধিকাংশ শব্দের প্যাটার্ন সম্পর্কে শিখতে পারবেন। সর্ফ জানা থাকলে আপনি একটি মাত্র শব্দ থেকে অসংখ্য নতুন শব্দ তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপরে আল জামিদ ওয়াল মুশতাক, যেটা আমরা গত ক্লাসে দেখেছি যে মুশতাক শব্দ হলো যেসব শব্দের উপরে সর্ফ প্রয়োগ করা যায়, মানে যেসব শব্দকে আপনার মুশতাক মানে হচ্ছে আপনার যেটাকে ইংলিশে বলে ডেরাইভড, মানে যে শব্দটাকে ডেরাইভ করে বের করা হয়েছে, ঠিক আছে। তো মানে হচ্ছে সার্ভ করে আপনার কি বলবো, মোল্ড করে বের করা হয়েছে যে শব্দগুলাকে, সেগুলাকে বলা হয় মুশতাক, মানে সার্ফেবল, যে যে শব্দগুলার সার্ফ করা যায় সেই শব্দগুলো হচ্ছে মুশতাক। এরা একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে এবং সর্ফের নিয়ম অনুযায়ী বিভিন্ন রূপ ধারণ করে। আর জামেদ হলো সেসব শব্দ যাদের ওপর সর্ফ প্রয়োগ করা যায় না, এবং এরা বিভিন্ন রূপ ধারণ করে না, ঠিক আছে। তো আরবি ভাষাতে এমন শব্দ আছে যেগুলো আসলে যেগুলো আর সার্ফ করা যায় না। আরবি ভাষার অধিকাংশ শব্দই মুশতাক, তবে কিছু শব্দ জামেদ। সর্ফ শেখার সময় আমরা মূলত মুশতাক শব্দগুলো নিয়েই কাজ করি। মুশতাক শব্দগুলারই আসলে সর্ফ হয়, তো জামেদ নিয়ে আসলে কাজ করার কোনো কারণ নেই। তো মূল অক্ষর এবং প্যাটার্ন, মূল হরফ বা প্যাটার্ন অর্থাৎ রুট লেটার এবং প্যাটার্ন, ঠিক আছে, অর্থাৎ জেদার এবং হচ্ছে ওয়াজান। ওয়াজান মানে প্যাটার্ন, মূল হরফ মানে জিদার। প্রত্যেকটি মুশতাক শব্দ দুটি উপাদান নিয়ে গঠিত: শব্দের বিষয়বস্তু
বিষয়বস্তু যে কাঠামোর মধ্যে থাকে সেই ধারক। তো শব্দের বিষয়বস্তুটাই হচ্ছে আপনার এই যে জিদার যেটা সেটা, মূল হরফ যেটা সেটা। আর বিষয়বস্তু যে কাঠামোর মধ্যে থাকে সেই ধারক, এটাই হচ্ছে সে কন্টেইনার বা ওয়াজেন। ঠিক আছে, ওয়াজেন পাত্র, বিষয়বস্তু। আরবি ভাষার প্রতিটি শব্দের মূল বর্ণ থাকে। অধিকাংশ শব্দের তিনটি মূল বর্ণ থাকে, মূল হরফ বেশিরভাগ ক্ষেত্রে তিনটা। এর ডিফারেন্টও হয়, এটার ব্যতিক্রমও ঘটে, সেটা খুবই মাইনর কেস, যার কারণে ওটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথার কিছু নেই। তো এই মূল বর্ণগুলোকে আমরা শব্দের বিষয়বস্তু বলছি। এই বিষয়বস্তুকে বিভিন্ন ধারকের মধ্যে ঢালা যেতে পারে, মানে বিভিন্ন ওয়াজানের মধ্যে আমরা এই জিদার গুলাকে ঢালতে পারি, বসাতে পারি। অর্থাৎ একই মূল বর্ণ বিভিন্ন প্যাটার্নে বসলে ভিন্ন ভিন্ন অর্থ, ভিন্ন ভিন্ন শব্দ তৈরি হয়। তবে প্যাটার্ন আলাদা হলেও এসব শব্দের অর্থের মধ্যে একটি সাধারণ সম্পর্ক থাকে। ঠিক আছে, যেটা আমি এতক্ষণ বলছিলাম যে একটা সাধারণ একটা সম্পর্ক থাকে, এক্স্যাক্টলি একইও হবে না, বাট একদম ডিসকানেক্টেড টা না। আমরা আমাদের ইন্টেলেক্ট বা আমাদের যে বুদ্ধিমত্তা, সেটা ব্যবহার করে আমরা কানেক্ট করতে পারবো যে ও আচ্ছা, এই জিদের এখানে বসানোর কারণে এই অর্থ কেন তৈরি হলো, হ্যাঁ একটা কানেকশন আছে। এটা খুব কমন সেন্স দিয়ে আমরা বের করতে পারবো। এখানে কোনো সমস্যা, কোনো সুস্থ মানুষকে আশ করে পেতে হবে না, কোনো বেগ পেতে হবে না ইনশাল্লাহ। তো নিচের শব্দগুলোর দিকে লক্ষ্য করুন, দেখবেন প্রতিটি শব্দে একই মূল বর্ণ আইন লাম মিম আছে, কিন্তু শব্দের গঠন বা আকার ভিন্ন। ঠিক আছে, অর্থাৎ ওয়াজান ভিন্ন, জেদার একই। আবার যদিও প্রতিটি শব্দের অর্থ আলাদা, তবুও সবগুলোর অর্থ কোনো না কোনো ভাবে পরস্পরের সাথে সম্পর্কিত। যেমন এখানে দেখেন আল্লামা, সে শিখিয়েছিল, তালিমুন শিক্ষা, মুআল্লামুন শিক্ষক, আলিম আলিমুন বিদ্যান। আলিম আমরা যে বলি আলেম, আলেম বলি যে আমরা বাংলায়, আলিম মানে হচ্ছে নলেজেবল, বিদ্যা। তাআল্লামা সে শিখেছিল। তারপরে আছে আপনার ইলমুন জ্ঞান, মালুমাতুন সত্য, মালুমাতুন মানে হচ্ছে সত্য, মালুমাত, মালুমাতুন এটা আপনার ইসম মাফউল। এবং এটা হচ্ছে আপনার, আপনাদের মনে আছে কিনা, যার সাথে কাজটা হয়। তো যেই জিনিসটা জানা, জানার কাজটা যার সাথে হয়ে গেছে সেটা তার মানে সত্য। ঠিক আছে, তো মালুমাতুন মানে হচ্ছে সত্য, আলামু মানে হচ্ছে অধিক জ্ঞান। তো মূল বর্ণ দেখেন প্রত্যেকটাতে জিদার একই, কিন্তু ওয়াজান আলাদা। ঠিক আছে, তো এই যে ব্যবহৃত আরবি শব্দটি হলো আল জিদার, এবং এই শব্দটি মুখস্থ করুন এবং ব্যবহার করুন। আচ্ছা, প্রতিটি পৃথক মূল বর্ণকে বোঝানোর জন্য যে নাম ব্যবহার করা হয় তা ফেয়াল শব্দটির আদলে নির্ধারিত। কোন মূল বর্ণের মূল শব্দের প্রথম বর্ণকে বলা হয় ফা উল কালিমা। ফা, ফা লেটার বা ফা হরফ, ফা উল কালিমা অর্থাৎ ফেয়ালের ফা বর্ণ। ঠিক আছে, প্রথম মূল হরফ। দ্বিতীয় বর্ণকে বলা হয় আইনুল কালিমা। এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে। ফা উল কালিমা, ফা কালিমা, আইন কালিমা, আইনুল কালিমা। তো যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ণ, দ্বিতীয় মূল হরফ, আর ফেয়ালের আইন বর্ণ। আর তৃতীয় বর্ণকে বলা হয় লামুল কালিমা। ঠিক আছে, লাম কালিমা মানে হচ্ছে ফেয়ালের লাম বর্ণ বা তৃতীয় মূল হরফ। তো নিচে দেখেন কাফ, তা, বা, এই মূল বর্ণগুলোর ক্ষেত্রে এই নামগুলো কিভাবে প্রযোজ্য হয় দেখুন। যেমন এখানে কাফ হচ্ছে ফা কালিমা, বা উল কালিমা, আইনুল কালিমা তা, আর লামুল কালিমা হচ্ছে বা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মূল হরফের নাম, কোনটাকে আমরা কি ডাকি। এখন দেখেন আমরা যে শিখেছি, আমরা একটা আজকে দেখি, সবগুলো আজকে দেখার সময় হবে না, ইনশাল্লাহ এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো দেখেন আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আপনাদের ফ্যামিলি গুলা মনে আছে, মনে আছে কিনা, নাকি ফ্যামিলি ভুলে গেছে? সাইদা জেসমিন আপু, আসলামা ফ্যামিলি বলেন তো। সাইদা জেসমিন আপু তো নেই আপু। ও আচ্ছা, তাহলে তাসলিম আপু বলেন। আসলামা ফ্যামিলিটা আমাদের কি ছিল, আসসালামা, মনে আছে? জি আপু। আসলামা ইউসলিম ইসলামান ফাহুয়া, জি আপু। মুসলিম, মুসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন, আল জি আমরু আপু। মিনহু আসলিম, ওয়ান নাহয়ু আনহু লা তুসলিম, ওয়া যরফু মিনহু মুসলামুন। ঠিক আছে, এখন দেখেন এখানে জি আপু। অনেকগুলো শব্দ আছে।
কোনোটাকে আমরা ফেয়াল মাদি বলি, কোনোটাকে আমরা ফেয়াল মুদরে বলি, কোনোটাকে আমরা মাসদার বলি, কোনোটাকে আমরা ইসম ফাইল বলি। তারপরে আপনার আসে মাজহুল। মাজহুল যে লাইনটা সেটা অর্থাৎ মাদি মাজহুল, মুদরে মাজহুল, মাসদার এবং হচ্ছে ইসম মাফউল। আর তারপরে আসে হচ্ছে ফেয়াল আমর, নাহি, আর হচ্ছে কি বলেন, গরফ, ইসম গরফ। এখন যখন আমরা কোনো কোনো একটা শব্দ ধরেন আমাদের দেয়া আছে, যেমন ধরেন এই একই একই ফ্যামিলিতে যদি আমরা হ বা র এটা যদি বসাই, তাহলে কি হবে বলেন তো তাসনিম আপু, এই ফ্যামিলিটা আমরা কিভাবে বলবো হ বা র দিয়ে? أخبر يخبر إخبارا فهو مخبر أخبر يخبر إخبارا فهو مخبر ইউখবারু। الأمر من শোনা যাচ্ছে না আপু। আচ্ছা, তো হ বা র যদি আমরা বসাই তাহলে কি দাঁড়াবে? ফ্যামিলিটা আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরু, উখবিরা ইউখবারু ইখবারান ফাহুয়া মুখবারু। আল আমরু মিনহু আখবির ওয়ান নাহয়ু আনহু লা তুখবির, والظرف والنهي عنه لا تخبر والظرف منه مخبر। এখন ধরেন আমি যদি আপনাকে বলি যে ইউখবিরু শব্দটাকে আপনি এটাকে পরিচয় করাবেন কিভাবে, এটার পরিচয়টা আপনি কিভাবে দিবেন? ইউখবিরু শব্দটা কি, কি ওয়াজানে আছে এবং কোন আপনার এটা কি ইসম ফাইল নাকি এটা কি ফিআল মুদরে নাকি মাদি? অর্থাৎ আমি এর পরিচয়টা লিখতে চাই, আমি কিভাবে লিখবো? তো প্রথমত আমরা বড় ফ্যামিলির কথা বলছি। বড় ফ্যামিলির ক্ষেত্রে আমি কোনো একটা শব্দ যখন পাবো সেটার পরিচয়টা আমি কিভাবে লিখবো সেটার কথা আমি বলছি। দেখেন, তো এখানে দেখেন আহ, আমাদের এখানে অনেকগুলো শব্দ আছে, ঠিক আছে, অনেকগুলো শব্দ আছে, কিন্তু যখন আমরা পরিচয় করাতে যাব কোনো একটা শব্দকে, তার ফ্যামিলির নাম ধরে পরিচয় করাতে যাব, তখন আমরা ব্যবহার করব হচ্ছে হয় মাদি অথবা আপনার ইসম ফাইল না মাসদারের যেই ওয়াজান সেটা। যেমন এখানে আমাকে বলেন তো যে প্রথম লাইনটা, আমি যদি প্রথম লাইনটার কথা বলি, শেষ করতে পারবো কিনা জানি না, প্রথম লাইনটার কথা যদি আমি বলি, আমি সংক্ষেপে বলি, পরে পরে আমি এটা আরো ব্যাখ্যা করে বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। প্রথম লাইনটার যদি আমি ওয়াজান লিখতে চাই আমি বলবো আফআলা, আফআলা ইউফআইলু। আমি ওয়াজান গুলা লিখছি, প্রত্যেকটা শব্দের ওয়াজান গুলা লিখছি। ইফআলান, ইফআলান ফাহুয়া মুফআইলু, ঠিক আছে, মুফআইলু ফাহুয়া মুফআইলু। তো এইটা হচ্ছে আমাদের প্রথম লাইন, ঠিক আছে, প্রথম লাইনের ওয়াজান। এখন যখন আমরা কোনো একটা শব্দকে তার ফ্যামিলির থেকে পরিচিত করতে যাব, ফ্যামিলির নাম ধরে পরিচয় করাতে যাব, তখন আমরা হয় আফআলা অফিসিয়ালি যেটা করা হয় বই খাতায়, অফিসিয়ালি যেটা করা হয় হয় আফআলা অথবা তার মাসদার ইফআলা, সেটা দিয়ে আমরা পরিচিত করবো। এটা আমি বড় ফ্যামিলির কথা বলছি, বড় ফ্যামিলির কথা বলছি। তাহলে এখন বলেন তো ইউখবিরু এটা আসলে কি? এটা কি মাদি, মুদরে, মাসদার, এটা কি? এটা হচ্ছে মুদারে আপু। মুদরে। তাহলে আমরা বলবো, আমরা এটাকে যেভাবে এটার পরিচয়টা আমরা যেভাবে দিব, ফেয়াল মুদরে, ফেয়ালুন মুদরে, ফেয়ালুন মুদরে, আলা, আলা ওয়াজানি, আলা ওয়াজানি, আলা ওয়াজানি। কি বললাম আমি? দুইটা, ওই ফ্যামিলির দুইটা সদস্যের ওয়াজান দিয়ে আমি এর পরিচয়টা নিতে পারি, ঠিক আছে। যে এটা এটা যে আসলামা ফ্যামিলি থেকে আসে, এটা আমি কিভাবে বলবো অফিসিয়ালি বই খাতায়, এটাকে কিভাবে বলা হয়? হয় বলা হয় ফেয়াল মুদরে, ফেয়ালুন মুদরে আলা ওয়াজানি আফআলা, আফআলা, অথবা আপনি বলতে পারেন, এটা বলাটাও কারেক্ট যেটা আমি লিখেছি, অথবা এটা বলাটাও সঠিক যে ফেয়ালুন মুদরে আলা ওয়াজানি, আলা ওয়াজানি ইফআল। ইফআল বললেই হচ্ছে, বা আমরা বলতে পারি ইফআলিন, কারণ এটা মুদাফ ইলাই, ইফ আলিন, ইফআলিন, ঠিক আছে, বা শুধু ইফআল বললো। এই দুই ভাবে আমরা বড় ফ্যামিলির ক্ষেত্রে
যদি কোনো একটা শব্দ আপনার বড় ফ্যামিলি থেকে হয়, সেই শব্দটাকে আপনি সেই শব্দটার পরিচয়টা আপনি কিভাবে দিবেন? এভাবে হয় বলতে পারেন ফিআলুন মুদরে আলা ওয়াজানি আফআলা, এটা বলা মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা আসলামা ফ্যামিলি থেকে আসা ফিআল মুদরে। আবার আপনি বলতে পারেন যে ফিআলুন মুদরে আলা ওয়াজানি ইফআল বা ইফআলিন। ঠিক আছে, এটা বলা মানেও আপনি যাকে বলছেন বা আপনার পাঠক সে বুঝবে যে এই শব্দটা আসলামা ফ্যামিলির ফেয়াল মুদরে। ঠিক আছে, এটা বড় ফ্যামিলির কথা বললাম, ছোট ফ্যামিলিটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ বলবো, এবং এটা আমরা আরো চর্চা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস আমাকে এই পর্যন্ত রাখতে হচ্ছে। আগে থেকে নোটিশ দেওয়া হয়নি, যার কারণে আপনারা অনেকে জয়েন করতে পারেননি, সমস্যা নেই, এটা আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আর নেক্সট কবে ক্লাস হবে সেটা আমি জানাবো। ঠিক আছে, আগামীকালকে নাই, আগামীকালকে ক্লাস। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।